নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের পর্দার পরিচিত মুখ রুমানা রশিদ ঈশিতা। অভিনয় ও নাচে মুন্সিয়ানায় তিনি বুঁদ করে রাখতেন ওই দশকের বিনোদন প্রেমীদের। বর্তমানে খুব একটা নিয়মিত নন তিনি, তবে যতদিন পর্দায় ছিলেন শোবিজের সবটুকু আলো নিজের দিকেই শুষে নিয়েছিলেন ঈশিতা। তবে স্বনামধন্য এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল খুবই অল্প পারিশ্রমিকে। ঈশিতার ক্যারিয়ারের প্রথম দিকের সেই গল্পের ফিরিস্তি থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। সফল এই অভিনেত্রীর জীবনের শুরুটা হয়েছিল মাত্র ৬৪ টাকা দিয়ে। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে হাজির হয়েছিলেন ঈশিতা। সেখানেই তিনি শুনিয়েছেন তার জীবনের নানা অজানা আবেগঘন ও মজার সব গল্প। ঈশিতা জানান, ১৯৮৬ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে মাত্র ৬ বছর বয়সে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। সেটাই ছিল তার জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা, আর সেই কাজের পারিশ্রমিক ছিল মাত্র ৬৪ টাকা। ঈশিতা আরো বলেন, আমার জীবনের প্রথম রোজগার বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু তখন উত্তরা ব্যাংকে কাজ করতেন, তাই সেই টাকাটা সঙ্গে সঙ্গেই ব্যাংকে জমা হয়ে যায়। তবে এখানেই শেষ নয়, শৈশব থেকেই অর্থের মূল্য শেখার গল্পটাও শেয়ার করেন নতুন কুড়ির ২ বারের এই চ্যাম্পিয়ন। তিনি বলেন, আমি যখন মোটামুটি ভালো টাকা উপার্জন করি তখনও বাসা থেকে আমাকে খামে ভরে মাসিক ৫০ টাকা করে দেওয়া হতো। ইউনিভার্সিটিতে পড়ার সময় সেটাই পরে বেড়ে হয়েছিল ৫০০ টাকা। ঈশিতার এই গল্প শুধু রোজগারের নয়, এটা শৃঙ্খলা, মূল্যবোধ আর পরিবার থেকে পাওয়ার শিক্ষার গল্প। একসময় নিয়মিত নাটক, টেলিভিশন ও নৃত্যে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে খানিকটা দূরে আছেন ঈশিতা। পারিবারিক ব্যস্ততার কারণে ফিরিয়ে দিয়েছেন অনেক লোভনীয় নাটক, সিরিজ আর সিনেমার প্রস্তাব। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মনের মতো চরিত্র আর শক্তিশালী স্ক্রিপ্ট পেলে যে কোনো মাধ্যমেই আবার ফিরতে প্রস্তুত তিনি। ৩৯ বছরে পা রাখতে যাওয়া ঈশিতার এই গল্প যেন অনেক তরুণদের জন্য অনুপ্রেরণা। মাত্র ৬৪ টাকা থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ শিল্পী হয়ে ওঠার দীর্ঘ পথ চলার গল্প আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্নের উচ্চতা নয়, মূল্যবোধই ঠিক করে দেয় একজন শিল্পীর আসল পরিচয়। জয়া হাসান, এনপিবি।